প্রতি মাসে পড়াশোনার জন্য যে টাকাটা দিছে ওই থেকে যাচ্ছি হে তখন ভাই ভাই নাকি পড়াশোনা শেষ করিয়া গ্রাজুয়েশন কমপ্লিট করিয়া একটা চাকরি নিছিস চাকরি নিয়ে আজকে তুই ছাড় হয়ে গেছিস শেষ পর্যন্ত তুই আজকে আমার বুকে আঘাত দিয়ে চলে গেলি যা তবে একটা দোয়া করে দেই কথা বল ভাই আচ্ছা রাজাক ভাই কখন আসছিস একটু আগে না ওই যে শুনলাম যে তুই আসছিস ওই জন্য আর থাকতে পেলাম না বন্ধু মানুষ একসাথে ছোটবেলা থেকে লেখাপড়া করছি কত খেলাধুলা করছি দাড়ি বান্ধা খেলাছি ওই পুকুরের মধ্যে চুলচুল খেলাছি ওই জন্য আসলাম আর কি তোর কিসের বন্ধু হ্যাঁ মূর্খ কোথাকার আমার বন্ধু সম্পর্কে ধারণা আছে আমার যারা বন্ধু তারা ঢাকায় বড় বড় চাকরি করে 4-5টা করে বাড়ি আর তুই আমার বন্ধু না গ্রামে কি ছোট কালে কি করছি না করছি ছিলাম এখন বন্ধু বন্ধু লাগাছিস টাকা হয়েছে আমার এখন বন্ধু না মূর্খ কোথাকার তোর সাথে আমার যায় তোর মতো ছেলে আমাকে সার করে দিন রাত 24 ঘন্টা আমার পিছনে পিছনে বন্ধু এই কিসির ছাড় রে তুই হ্যাঁ এই কিসির ছাড় একসাথে বড় হচ্ছি একসাথে লেখাপড়া করছি কি হ্যাঁ তুই কি মনে করছিস আমি সব শুনি নেই আমি রাস্তা থেকে সব শুনছি শোন আমি তোর বন্ধু মানুষ আমার অপমান করতেছিস ঠিক আছে আমি মানি নিতেছি কিন্তু তোর পিতা সমতুল্য যে ভাইটা ভাই হ্যাঁ শোন ভাই তাকে যা ইচ্ছে তাই করাচ্ছিস ভাই আমাকে বলতে দেন তো ভাই আপনি ওই পাশে যান তো শোন বলতে দেন না তুই তুই আমাদের মধ্যে আবার কেন ওগুলো বলছিস আরে না তুই আপনি ওখানে যান তুই যা ইচ্ছে তাই বানাচ্ছিস পরিশ্রম করিয়ে খাটাখাটি করিয়ে তো প্রতি মাসে পড়াশোনার জন্য যে টাকাটা দিছে ওই থেকে যাচ্ছি হে তখন ভাই ভাই নাকি পড়াশোনা শেষ করিয়া গ্রাজুয়েশন কমপ্লিট করিয়ে একটা চাকরি নিছিস চাকরি নিয়ে আজকে তুই ছাড় হয়ে গেছিস হ্যাঁ অপমান করা হচ্ছে আমার ডাকে নিয়ে এসে আমাকে অপমান করা হচ্ছে বেশি কিন্তু কথা বলতেছিস এবার কিন্তু বেশি বেশি হবা লাগছিস ভাই তুই আমাকে অপমান কর সেটা ঠিক আছে কিন্তু এই বড় ভাইও অপমান করলে কিন্তু অবস্থা কিন্তু হিতে বিপরীত হয়ে দেবি মানে কিছু কইলেই এতক্ষণ ধরিয়ে ভাই তো বলতেছি তুই চুপ কর ভাই তুই কেন সব কথা বলতেছিস আমি তো কিছু বলে করিনি না ভাই এটা আমি মানতে পারি না আমাকে অপমান করতে পারে তুই তোর মাথায় এটা কেন খেলতেছে না সে একজন অফিসার সে একটা বড় চাকরি করে সেসব কথা বলতেই পারে তো তুই কেন তাকে শুধু শুধু তাকে তুই অপমান করতেছিস আমার সামনে সে তো আমার ছোট ভাই আশ্চর্য কথাবার্তা রাজাক ভাই অফিসের হয়েছে সেটা কার চেষ্টায় হয়েছে কার টাকায় হয়েছে এটা তো আপনার ভাবতে হবে বুঝতে হবে তো কথা ভাবার দরকার নেই না না আমার ভাবতে হবে আমি এটা অপমান মানতে পারবো না তো কারণ সে অফিসার হয়েছে যেখানে সে চাকরি করে সেখানে সে স্যার সেখানে সে বস কিন্তু এখানে এসে তো এটা করা যাবে না ভাই তো এসব কথা বলার দরকার নাই সে আসছে 2-3টা দিন থাকলে তার মানসিকতা এমনি চেঞ্জ হয়ে যাবে ভাই কারণ সে এখন কোটি কোটি টাকা কামাই করে বাড়িতে কি টাকা দিছে না দিছে এখন বাড়ির পরিবেশ নিয়ে বলতেছে যেখানে তার জন্ম যেটা তার বাসস্থান সে কত বড় বড় কথা বলতেছে আমাকে আমি কিছু মনে করি নাই তবে একটা কথা বলি উচ্চ শিক্ষায় শিক্ষিত হইলে ইজ্জত পাওয়া যায় না যারা শিক্ষিত হয়নি তারা কি ইজ্জত পায় না তাদের কি কোনো দাম নাই থাকবোই না এখানে আমার টাকা ম্যানেজ করে আপনি পাঠাই দেন আমি চলে গেলাম যাস রে ভাই যাইছি তোর ভাবি রান্না করছে অন্তত এক মুঠ ভাত খেয়ে যা ভাই খাওয়ার পরিবেশ নাই রুচি নষ্ট হয়ে গেছে ভাই ভাই আশ্চর্য হয়ে গেলাম রাজাক ভাই এটা কি মানে এই রুবেল তো সেই রুবেল না এই কি এই লেখাপড়া আপনি কত গল্প করছেন রুবেলকে নিয়ে আমার সাথে তাহলে এর চরিত্র এত অধঃপতন হয়েছে এত অহংকার এর ভিতরে আমি তো অবাক হয়ে গেলাম আপনি কত স্বপ্ন দেখছেন আপনার ছোট ভাইকে নিয়ে এসব কি কি দেখলাম আমি রাজাক ভাই শোনেন আসলে আমি ছোটবেলা থেকে ওর সাথে মিশেছি আমিও আসলে আপনার কাছে আজকে ছোট হয়ে গেলাম ওর বন্ধুরে যাই হোক ও আসলে ভুল রাস্তায় সম্ভবত চলে গেছে আপনি মনে কিছু নিয়েন না
নাই নাই, ওরকম ভাই না থাকলে হবে না। আপনি খেটে খাচ্ছেন, খেটেই খান। হ্যাঁ, কতজনের স্বপ্ন এইভাবে ঝরে যায়। আপনি মন খারাপ করিয়েন না, ঠিক আছে? আসলেন তো আপনি নামাজ কালাম পড়েন, বুঝছেন? নামাজ কালাম পড়েন, দিন আল্লাহ এমনি নিয়ে যাবে। ওরকম ভাই না থাকলে হবে না। ঠিক আছে, আমি না আসি, আমার না আজান দেওয়া লাগবে, আজান দেওয়ার সময় হয়ে গেল। ভাই তোকে একটা কথা বলি ভাই, আমার ছোট ভাই হাজারো হোক, সে তো আমার ছোট ভাই, ও কোথায় মানুষ করছি, ওই চলে যাওয়াতে আমি খুব কষ্ট পাইছি ভাই। তো যাই, সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমার ছোট ভাইয়ের কথাই কিছু মনে করিস না ভাই। আর না না না, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আপনি আজকে থেকে নামাজ শুরু করেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারা জীবন একসাথে তোকে থাকিয়ে তোকে মানুষ করলাম, সে কত আগে বাবা মা মারা গেছিল, শেষ পর্যন্ত তুই আজকে আমার বুকে আঘাত দিয়ে চলে গেলি। যা, তবে একটা দোয়া করে দেই, যে জায়গাতে থাক ভালো থাকবি তুই, ভালো থাকিস, ভালো থাকিস, ভালো থাকিস।